বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর, আয়াত ৬২। আমরা কালকে সূরা নূরের কয়েকখানা আয়াত আমরা তেলাওয়াত করেছি, ৪খানা ৫খানা আয়াত। আজকে একখানা সূরা নূরের রয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের ডাইমেনশনগুলো একটু লক্ষ্য করো। ইন্নামা আল মুমিনুন। তো ইন্নামাকে যদি আমরা ওই সেই আমাদের মানে শাইখুল হিন্দের মতো ভাঙি, তাহলে দাঁড়ায় এই, আর কেউ নয় বিশ্বাসী। আসলে তারাই বিশ্বাসী, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখো একটা শব্দকে কিভাবে আল্লাহ ব্যাখ্যা করেন। ৬২, ৫৮ পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, ৫৮ বাদ রয়েছে না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ভুলের সংশোধন। তো সূরা নূরের আয়াত ৫৮তে আমানু যেভাবে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন হিসাবে আছে। লিয়াস্তাযিনুকুম, অবশ্যই যেন অনুমতি নেয় তোমাদের। আল্লাযীনা মালাকাত আইমানুকুম, তারা যারা ডান হাতের মালিকানাধীন তোমাদের। অর্থাৎ দাসদাসী। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম, হ্যাঁ, এবং তারা যারা এখনো পৌঁছায়নি যৌন সচেতনতায় তোমাদের মধ্যে, অর্থাৎ শিশুরা। সালাসা মাররাতিন, ৩ বার ঘরে ঢুকতে অনুমতি নেবে। মিন কাবলে সলাতিল ফজরে, আগে ওহির অনুশীলন ফজরের। ওই ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা ওয়া কোরআন আল ফজরে। এখন এটাও তুমি লিখে নাও, সূরা বনী ইসরাঈল ৭৮ লিখে নাও। ওয়া কোরআন আল ফজরে, তো কোরআন আল ফজরে মানে সালাতুল ফজরে। হ্যাঁ, মিন কাবলে সলাতিল ফজরে ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম, আর যখন তোমরা খুলে রাখো বা আলগা করে রাখো তোমাদের পোশাক বা তোমাদের কাপড় চোপড়। মিনাজ জাহিরাতে, দুপুরের সময়গুলোতে। জোহর, জাহিরা, দুপুরের সময়গুলোতে। এখন দুপুর কারো ১২টা হয়, কারো ১টায় হয়, কারো ২টায় হয়, কারো ৩টায় হয়। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিতে যায়, কাপড় চোপড় একটু আলগা করে। ওয়ামিন বাদি সলাতিল ইশা, আর ওহির অনুশীলন এশায়, এশার পরে। তার মানে আকিমিস সলাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, ওইটাই আশা। আবার দেখছো সন্ধ্যার সময় হইল, রাতের সূচনা। সালাসু আওরাতিন লাকুম, ৩টি সময় তোমাদের সচেতনতার। হ্যাঁ, এখানে পর্দা করার লিখেছে আর কি, আওরাতিন সংরক্ষণের, সংরক্ষিত সময়। লাকুম তোমাদের জন্য। লাইসা আলাইকুম, তাহলে কাপড় চোপড় কখন আলগা থাকে, কখন ছেলেরা ঢুকবে, কখন কে ঢুকবে ঘরের মধ্যে, এগুলোও এই কোরআনে আছে। কোরআনে কিছু নাই। যেহেতু কোরআনের সালাত ওনাদের নামাজ বুঝায় না, এই জন্য কোরআনে কিছু নাই। হ্যাঁ, মানে তুমি তর্কটা শুনলে আশ্চর্য। আচ্ছা, আপনি সালাত পাইছেন কোথায়? সালাত তো কোরআনে আছে। কোরআনে তো দেখেছি বাংলা তর্জমা করেছে ওটাকেই নামাজ। হ্যাঁ, তাহলে
হ্যাঁ, আমরা একটা হাদিস দেখাও যেখানে 10 টাকা জোহরের সালাত আছে, দেখো। এত হাদিসের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস দেখাও, নাই, কোথাও নাই। আবার কি বোখারি টোখারি কোথাও নাই, কিছুই নাই ওখানে। চলো, মিন জাহিরাতিন ওয়া মিন বাদি সলাতিল ইশা। তা আমরা ওখানে কি নেব? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এশা কাকে বলে? ইলা গাসাকিল লাইল, ওইটা এশা। সালাসু আওরাতিন লাকুম, 3টি সংরক্ষণের সময় তোমাদের। লাইসা আলাইকুম, ধরার কিছুই নেই তোমাদের বিরুদ্ধে। ওয়ালা আলাইহিম, আর না তাদের বিরুদ্ধে। জুনাহুন, কোনো অপরাধ। বাদাহুন না, ওই 3 সময়ের পরে আসা যাওয়া করবে তারা। মানে অসতর্ক, কাপড় চোপড়ে অসতর্ক এই 3টি সময়ই থাকতে পারে মানুষ। তো এই সময়ে যেন অবশ্যই তোমাদের মধ্যে যারা বাচ্চা তারাও যেন অনুমতি নিয়ে ঘরে ঢোকে, দাসদাসীরা অবশ্যই যেন অনুমতি নিয়ে ঘরে ঢোকে। আচ্ছা, তবে কি হলো? ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদ। আর তাওয়াফুনা আলাইকুম ইন্নালিল্লাহ বলছে, আসা যাওয়া তো করতেই থাকবে তোমাদের কাজ সামনে, আসা যাওয়া তো করতেই থাকবে তোমাদের সামনে, তোমাদের একে অপরের। তুমি ডাকবা, ও আসবে, ও এমনি জিজ্ঞেস করতে আসবে, আসা যাওয়া তো হতেই থাকবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, ওভাবেই স্পষ্ট করেন, দৃশ্যমান করেন আল্লাহ লাকুমুল আয়াত, তোমাদের জন্য তার বাণী ও বার্তা। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তো এইটা ছিল সূরা নূরের 58-তে। এখানে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। তো বিশ্বাস, আমরা এই যে বিশ্বাসের ব্যাপারটা নিয়ে আমরা যে আলোচনায় বসেছি, আদৌ উবাস কোরআন থেকে সন্ধান করছি। কেন করছি? আমরা বলি যে আমরা যে মুসলমান যে জাতি হিসাবে এখন দাবি করি, আমাদের সমাজে একজন মুসলিম বা একজন অন্য জাতির লোক যদি আসে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তাহলে তাকে কালেমা পড়ানো হয়, কালেমা পড়ানো হয়। তো সেই কালেমার মধ্যে কি আছে আমরা সকলে জানি। তো এখন এই কালেমা পড়ে দেওয়ার আপনি মুসলমান হয়ে গেছেন, উজু টুজু করে আসেন, আপনি মুসলমান হয়ে গেছেন। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শিখে নেবেন। এই আর এটা মুখে বললেন তো, এটা মনে মনে এখন বিশ্বাস করবেন কি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মোহাম্মদ আল্লাহ রসুল। হ্যাঁ, এখন মাবুদ তো বাংলায় বানিয়ে নিয়েছে। কথা বুঝান, মাবুদ মানে কি সেটা তুমি জিজ্ঞেস করো, ওর 14 গোষ্ঠী বোমা মারলে মাবুদ বেরোবে না। যার গোলামি করা হয় এলো বাংলা। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন এই কথাটা? হ্যাঁ, মাবুদ কথা বুঝছো, যার গোলামি করা হয়। ইসলাম মুসলিম, যে সমর্পিত। ইসলাম সমর্পণ, সেলম সমর্পণ। আব্দ গোলাম। মাবুদ যার গোলামি করা হয়। তো তাহলে এই যে ব্যাপারটা, তো সেখানে গেলে কি হয়, আমাদের মূল্যায়নে আমরা এই বার্ধক্যে এসে আমরা শনাক্ত করতে পারলাম যে আমাদের ঈমান যেটা আমরা বিশ্বাস করি ধর্মীয়ভাবে কোরআন পড়ে দেখা যায় যে এর সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনের ঈমান একটা দ্বিপাক্ষিক চুক্তি, এবং সেটা অদৃশ্য পক্ষের অনুমতি লাগবে। আমার এই বাক্যগুলো একটু খেয়াল করবা। যে পক্ষকে দেখা যায় না, যাকে আপনি বিশ্বাস করেন বলে আপনি দাবি করবেন, সেই পক্ষের অনুমতি লাগবে। তা আপনি কেমন করে বুঝবেন যে সে পক্ষ অনুমতি দিল কি দিল না? মানে এই বিষয়টা এমন একটা জটিল বিষয় যে সারা জীবন লাগবে ঈমানকে আবিষ্কার করতে। যে কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন,
তাই না? মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। ওয়ালা আল ঈমান, অতএব যা তুমি জানতে না তুমি ঈমান কাকে বলে। তাহলে কিতাব না জানলে তো ঈমানই জানা যায়, ঈমান জানাই যায় না, আনা তো বহু দূরের ব্যাপার। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, ঈমান, আর আপনার ঈমান হয়ে গেল। তো এই যে একটা মানে কিছু ফালতু ফালতু কথা, মানে এতটাই সিলি, এতটাই হালকা যে এর উপরে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, জন্য কোনো মানুষ দাঁড়ানো নাইও আসলে। এরপরে মনে করো কিছু রিচুয়ালস, আনুষ্ঠানিকতা মানুষ যেগুলো পালন করে, মানুষ নিজের মনের ভূত খেদায়, সান্ত্বনা দেয়। কথা বুঝছো তো? ধর্মগুলো এইরকমই হয়, মানুষকে তোমার জীবনের মধ্যে তোমাকে রেখে দিয়ে আপনি যা খান, ঘুষ খান, সুদ খান, কোনো সমস্যা নেই, নামাজটা পড়েন, আল্লাহ বসেই আছে আপনাকে মাফ করার জন্য। ওনার আর কোনো কাজ নেই, উনি গফুরুর রহিম। একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন থেকে 7 আসমান পর্যন্ত সব ভরে যাবে। ভাই কিসে ভরে যাবে ভাই? নেকিতে। ওই যে উত্তর শোনো, মূর্খ কন্যা, এইটা জানে না। না না, ওইটা তুমি বলতে যাবে কেন? সুবহানাল্লাহ একবার বলবেন, 7 আকাশ ভরে যাবে, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন, আকাশ টাকাশ ফেটে যাবে, রাখতে পারবে না। সুবহানাল্লাহ বললেই যদি 7 আকাশ ভরে যায়, তা আলহামদুলিল্লাহ রাখবে কোথায়? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি জানি আল্লাহ কি, আল্লাহু আকবার, এইটা আপনি 11 বার পড়বেন নামাজের পরে, 19 বার পড়বেন, আপনি তসবিহ নিয়ে 100 বার পড়বেন। মানে ও দেখে যে, ওই জন্য ঢাকায় এরা মেশিন নিয়ে আসছে সৌদি আরব থেকে, 3 লাখ মাইরা দিচ্ছি। আল্লাহ বেচারা হিমশিম খেয়ে যায়, কারণ ওনার বেচারা, শোনো না, ওনার কাছে আছে 7টা আকাশ। এখন এরকম 3-4 লাখ যদি এরকম এক একজনে মারতেই থাকে, এগুলো আল্লাহর গুদাম কোথায় বল? ওই ওই একেবারে হিন্দুতে কেস চলে গেছে, রুদ্রাক্ষের মালা 1000 দানা দানা। চলো তাহলে আমরা 62-তে আসি। আমাদের